নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে দশহরা গঙ্গা পুজো। এই পুজোটি প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি পুজো। এটি মূলত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে পালিত হয়। তবে জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ার জন্য এটি আষাঢ় মাসে পালন করা হবে। 24শে জুন 2026 রয়েছে দশহরা গঙ্গা পুজো, যেটি বুধবার পালন করা হবে। এই ভিডিওর মাধ্যমে জানবো দশমী তিথি কতক্ষণ থাকছে, গঙ্গা স্নানের মন্ত্র, গঙ্গা স্নানের সময়সূচি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। তাহলে আসা যাক মূল পর্বে। জ্যৈষ্ঠ মাসের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই দশমী তিথি পড়ে। তবে এবার আষাঢ় মাসে এটি পালন হবে। দশমী তিথি দশহরা শেষ হলেই আবার শুরু হবে একাদশীতে, পাণ্ডব একাদশী। অগ্নিপুরাণ ও ব্রহ্মপুত্র পুরাণে গঙ্গা দশেরা গঙ্গা দেবীর আবির্ভাব সম্পর্কে অনেক কিছু উল্লেখ রয়েছে। এই দিনে গঙ্গা স্নানের দশবিধ পাপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। মা গঙ্গার বিশেষ আশীর্বাদও পেতে পারেন যদি এই দিন অবশ্যই গঙ্গা স্নান করেন। এই দিন চেষ্টা করবেন যে গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করার। আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে বাড়িতে 3বার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করে আপনারা স্নান করে নেবেন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, শুক্লপক্ষশ্চ দশমী জ্যৈষ্ঠ মাসি দ্বিজোত্তম হরতে দশ পাপানি তস্মদ্দশহরা স্মৃতা। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী দশবিধ পাপ হরণ করে বলে এর নাম দশহরা। দশহরাতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ নষ্ট হয়। আরও বলা হয়েছে, জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে দশমাত হস্ত যোগত দশ জন্মা বহা গঙ্গা দশ পাপ হরা স্মিতা। হস্ত নক্ষত্রের যোগ হওয়ার জন্য এর গুরুত্ব অনেকটাই বেশি। তাই এই দিনে যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তাহলে 10 জন্মার্জিত যে 10বিধ পাপ আপনার বিনষ্ট হয়ে যাবে। তাই বলা হয়েছে শাস্ত্রে, সৃষ্টির প্রারম্ভ থেকে মা গঙ্গা স্বর্গলোকে বিরাজমান রয়েছেন মন্দাকিনী রূপে এবং তিনি রাজা ভগীরথের বিশেষ প্রার্থনায় এই মর্তলোকে এসেছিলেন। তিনি যেহেতু ভগীরথের বিশেষ প্রার্থনা রয়েছে তাই মা গঙ্গাকে ভাগীরথী গঙ্গাও বলা হয়। তিনি পাতালে আবার পাতাল গঙ্গা নামে পরিচিত। গঙ্গা মর্তলোকে কখন আগমন করলে সেটা নিয়ে আমাদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অক্ষয় তৃতীয়া নাকি দশহরা, বৈশাখ মাস নাকি জ্যৈষ্ঠ মাস, আবার মকর সংক্রান্তি, গঙ্গাসাগরের মেলাও রয়েছে। তাহলে কোন দিন মা গঙ্গার আবির্ভাব হয়েছে? গঙ্গা দেবীর যে মর্তে আগমন রয়েছে সেটি তো আপনারা অনেকেই জানেন। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। অক্ষয় তৃতীয়াতে ভগবানের যে নির্দেশ হয়েছিল তাকে মর্তে যাওয়ার, তখন তিনি সেই নির্দেশ প্রাপ্ত হয়ে আসতে শুরু করেছিলেন। কিন্তু যেহেতু মর্তলোকে রক্ষার জন্য শিব ঠাকুর সেই মা গঙ্গাকে তাকে মস্তকে ধারণ করেছিলেন, তাই তার পরবর্তীতে রাজা ভগীরথের বিশেষ প্রার্থনায় শিবের জটা থেকে তাকে মুক্ত করেছেন। সেই কারণে রাজা ভগীরথের প্রার্থনায় যেহেতু মর্তে আগমন করেছেন, ভাগীরথী গঙ্গা নাম হয়েছে। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে তিনি পুরোপুরি মর্তে আগমন করতে পেরেছেন। সেই কারণে এটিকে গঙ্গা দেবীর আবির্ভাব তিথিও বলা হয়েছে। এই জন্য গঙ্গা দেবীর বিশেষভাবে আবির্ভাব করেছেন মর্তে আমাদের সবাইকে কৃপা লাভ করার জন্য। এই দিন অবশ্যই আপনারা গঙ্গা দেবীর পুজো করবেন, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে। তারপরেই কিন্তু একাদশী তিথি রয়েছে। এই দিন গঙ্গা স্নানের সময় হলো ভোর 4টে থেকে সন্ধ্যে 6:12 পর্যন্ত। এবার জানবো গঙ্গার প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবীশে গঙ্গে ত্রিপথস গামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। গঙ্গার আগমন প্রার্থনা। নন্দিনীতি চতে নাম বেদ সুনলিনীতি চ দক্ষা পৃথিবীরোধ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথালোক প্রদাসিনী ক্ষেমঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নমামি স্নান কালে প্রকীর্তিতয়ত। গঙ্গা জল স্পর্শ মন্ত্র। ওম
শ্রিতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি তাং মহেশ্বরীম বিষ্ণুদেহ প্রদ্রব্যাকারে প্রসীদ জগদম্বিকে। ওং গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিদং কুরু। এবার বলবো স্নান মন্ত্র। ওং বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহীন স্তনে চ তস্মাদ জন্ম মরা নির্তাকাত। ওং নারায়ণ নম এই বলে 4 বার মাথায় জল ছিটিয়ে ভগবানকে স্মরণ করে স্নান করবেন। তো এই হলো দশহরার সম্পূর্ণ প্রণাম মন্ত্র সহ সময়সূচি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় মা গঙ্গা লিখবেন। আবার আসবো নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।